আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা দেখছেন ইসলামিক চ্যানেল ইবাদতের পথে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব খুব একটি ইসলামিক সুন্দর গল্প। সে ঘটনায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ঘটেছিল। তো চলুন আমরা ঘটনাটি জেনে নিই। তো যাওয়ার পূর্বেই আপনি যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে আমার সঙ্গেই থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন আমরা ঘটনাটি জেনে নিই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনামল চলছিল। একদিন দুজন লোক এক বালককে টেনে ধরে নিয়ে আসলো তার দরবারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা তাদের কাছে জানতে চাইলেন যে, কি ব্যাপার? কেন তোমরা একে এভাবে টেনে এনেছো? তারা বলল, এই বালক আমাদের পিতাকে হত্যা করেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বালকটিকে বললেন, তুমি কি সত্যিই তাদের পিতাকে হত্যা করেছ? বালকটি বলল, হ্যাঁ, আমি হত্যা করেছি। তবে তা ছিল দুর্ঘটনাবশত। আমার উট তাদের বাগানে ঢুকে পড়েছিল এবং তা দেখে তাদের পিতা একটি পাথর ছুঁড়ে মারল, যা উটের চোখে লাগে এবং আমি সেই সাথে দেখতে পাই যে উটটি খুব কষ্ট পাচ্ছিল, যা দেখে আমি খুব রাগান্বিত হই এবং একটি পাথর নিয়ে তার দিকে ছুঁড়ে মারি। পাথরটি তার মাথায় লাগে এবং সে মারা যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ভাইকে বললেন, তোমরা এখন কি বালককে ক্ষমা করবে? তারা বললেন, না, আমরা তার মৃত্যুদণ্ড চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বালকটির কাছে জানতে চাইলেন, তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে? বালকটি বলল, আমার আব্বা মারা যাওয়ার সময় আমার ছোট ভাইয়ের জন্য কিছু সম্পদ রেখে যান, যা আমি এক জায়গায় লুকিয়ে রেখেছি। আমি 3 দিন সময় চাই যাতে আমি সেই জিনিসগুলো আমার ভাইকে দিয়ে আসতে পারি। আমার কথা বিশ্বাস করুন। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সাথে বলে উঠলেন, আমি তোমাকে বিশ্বাস করতে পারি যদি তুমি একজনকে জামিনদার হিসেবে রেখে যেতে পারো। সে নিশ্চয়তা দিবে যে তুমি ফিরে আসবে। বালকটির দরবারে চারদিকে তাকালো এবং এতে মানুষের মধ্যে কেউ তার জামিন হলো না। সবাই নিচের দিকে তাকিয়ে রইল। হঠাৎ দরবারের পিছন থেকে একটি হাত উঠল। কার হাত ছিল এটি? ও প্রখ্যাত সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, আমি তার জামিনদার হব। তিনি চিন্তা করুন, জামিন মানে হলো যদি বালকটি ফিরে না আসে তবে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শিরচ্ছেদ করা হবে। সুতরাং বালকটিকে ছেড়ে দেওয়া হলো। একদিন গেল, দ্বিতীয় দিন গেল, বালকটি আসলো না। তৃতীয় দিনে দু ভাই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল। আবু যর গিফারি বললেন, আমি মাগরিব পর্যন্ত অপেক্ষা করব। মাগরিবের কিছুক্ষণ আগে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারের দিকে রওনা হলেন। মদিনার লোকজন তার পিছনে পিছনে যেতে লাগলো। সবাই দেখতে চায় কি ঘটে ঘটনাটি। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি বালককে ভুলের কারণে আজ জীবন দিচ্ছেন। হঠাৎ আজানের কিছুক্ষণ আগেই বালকটি দৌড়ে আসলো। লোকেরা সবাই অবাক হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে বালক, তুমি কেন ফিরে এসেছো? আমি তো তোমার পিছনে কোনো লোক পাঠাইনি। কোন জিনিসটা তোমাকে ফিরিয়ে আনলো? বালকটি বলল, আমি চাই না যে কেউ বলুক একজন মুসলিম কথা দিয়েছেন কিন্তু সে তা রাখেনি, তাই আমি ফিরে এসেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আবু যর, তুমি কেন এই বালকের জামিনদার হলে? আবু যর গিফারি বললেন, আমি দেখলাম একজন মুসলমানের সাহায্য প্রয়োজন। আমি চাই যে কেউ বলুক একজন মুসলমান সাহায্যের প্রয়োজন ছিল কিন্তু কোনো মুসলমান তাকে সাহায্য করেনি। এ কথা শুনে দুই ভাই বলল, আমরা চাই না যে কেউ বলুক একজন মুসলমান ক্ষমা চেয়েছিল কিন্তু অন্য মুসলমান তাকে ক্ষমা করেনি। অতঃপর বালকটি মুক্তি পেয়ে গেল। সম্মানিত দ্বীনি ভাই বোনেরা, এখানে একটি শিক্ষণীয় ব্যাপার রয়ে গেছে যে মুসলমান এতে ক্ষমাশীল এবং প্রত্যেকের কথায় কথা দিয়ে কথা রাখে। আমরা এভাবে আমাদের জীবনযাপন করার তৌফিক দান করুক আল্লাহর কাছে, যে আমরা সার্বক্ষণিক দোয়া চাই। সে প্রত্যাশায় ভালো থাকবেন। অন্য একটি ঘটনা নিয়ে আপনাদের সাথে আবারও হাজির হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।